গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো, আমি তো ভালো আছি। এই দেখো, ওই যে বললাম না বিদেশে পাঠিয়ে দিয়েছিলাম, আসলে মজা করছিলাম, তো ওখান থেকেই মাস্ক নিয়ে এসে, কারণ আমি খুব মাস্ক পরি। তোমরা তো জানো, যারা আমার রেগুলার মানে ভিউয়ার্স, তারা জানো যে আমি বাইরে বেরোলেই মাস্ক পরি। তো আমার মাস্ক এখন না কিনতে পাওয়া যায় না। আগে না খুব মাস্ক পাওয়া যেত, সব দোকানে দোকানে ছিল, এখন আর পাওয়া যায় না। তো ওর জন্যই আমার জন্য মাস্ক নিয়ে এসে, আমি ওকে বলি যে মাস্ক পাও না ট্রেনে ট্রেনে, তো বলে এখন আর দেখা যায় না। আর আমিও দোকানে টোকানে দেখি, কিন্তু আর সেই পুরনো মাস্কগুলো ধীরে ধীরে পরি। তো ওই জন্য অনেকগুলো নিয়ে এসে দেখলাম। আর এই যে বললাম না বিদেশে পাঠিয়েছি বন্ধুরা, কোনো বিদেশ টেশে না, তখন আমি একটু মজা করেই বলেছিলাম। এটা হচ্ছে ও কাজের সূত্রে গিয়েছিলো, তো দুদিন ওই জন্যই কাজে ছিল, তাই চলে এসে আর বাইরে গিয়েছিলো বলে সমস্ত কিছু কাচা ধোয়া করতে হবে। তো ওগুলো আমি কি ব্যাগের মধ্যে যা ছিল মোটামুটি, ব্যাগটা বাদে সমস্ত কিছু কেচে ধুয়ে দিচ্ছি। তো সেগুলো ভিজিয়ে রেখেছে, মানে কী বলে, তো নোংরা হয়নি, মানে একবেলা হয়তো পেতে শুয়েছে। তো তবুও আমি কী বলবো, তো বাইরের থেকে এসেছে, সমস্ত জিনিস আছে কেচে ধুয়ে ঘরে তুলবো। তো ওগুলো ভিজিয়ে দিয়ে এসে, আর আজকে হচ্ছে রবিবার বন্ধু, তো কাজে আজকের এমনি এখন কী বলো তো, আমার অনেকটা কাজের রবিবার হলে ধোয়া মোছা মানে রেগুলার করি। তো আর আজকে আমার বেডশিটও আজকে মাঝেই মানে 2-3 দিন আগে চেঞ্জ করেছি, ওই জন্য আর আজকে এটা ধুলাম না। আর একটু আর একসাথে অত ধুতে গেলে না খুব কষ্টও হয়। তো আজকে ওই জন্য খালি ওইগুলো যেগুলো বাইরের থেকে নিয়ে এসে ওইগুলোই আজকে ধুয়ে দেবো। তো বন্ধুরা, এই যে ঘর, আর আজকে ঘর মুছবও না, কারণ একসাথে এত কাজ করতে গেলে না খুব চাপ পড়ে যায়, মানে তখন আমার পরে খুব কষ্ট হয়ে যায়। তো তার জন্য আর কিছু করবো না। এখন আছে গেছি জামা কাপড় কাচতে বসে গেছি, কাচা হয়ে গেছে, এখন ধোবো, ধোয়ার পালা। তো এই ধুয়ে নেবো। আর তারপরে কী হচ্ছে, ধুতে ধুতে ওটা কী হয়, আমার এই কলটা না খুব সমস্যা করে মাঝে মধ্যেই। সমস্যা হচ্ছে কি জল খুব কম পড়ে, তো নোংরা জমে গেছে মনে হয়, ওই জন্য জল এই জন্য অনেকটা লেট হয়ে গেল আমার। তো বন্ধুরা, এই যে তারপরে বাথরুম পরিষ্কার করেছি। বাথরুম প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে গেছে বাথরুম। আমার শরীরটা খারাপ ছিল বলে আমি আর বাথরুম পরিষ্কার করিনি। আর এবার বৃষ্টি ছিল না, ওই অনেকক্ষণ ধরে ঠান্ডা লাগালেও আবার ঠান্ডা মান্ডা লেগে যেত। তারপরে কিন্তু বন্ধুরা, এই যে সিঁদুর তো পরে নিলাম, কিন্তু নাইটি পরে আমার একদম ভালো লাগছিল না। নাইটিটা সেই কালারটা কেমন একটা হয়ে গেছে, মানে আমার মানে এই ধরনের পরি না, তো তোমার মেয়েই পছন্দ করেছিল, তো এখন পরে আমার একদম ভালো লাগছে না। আর ও বলছে কি বয়স্ক বয়স্ক হয়ে গেছে নাইটিটা, তো আমার একদম ভালো লাগেনি। দেখি 2-4 দিন পরে কী করি। এখন ভাবা যেতে পারে, আমার মানে একদম ভালো লাগছিলো নাইটি। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে আমাকে নাইটি পরে, এই নাইটিটা আমার সঙ্গে শ্যুট করেছে কি না, তোমরা বললেই ভালো হবে। আর ও কী বলো তো, মেয়ের আবার ডাক পড়ে গেছে, ও পড়তে পড়তেই আমি যখন বাথরুম পরিষ্কার করছি, তখন বলছে যে মা বাবা ফোন করেছে, ব্যায়াম করাবে, মানে ব্যায়াম আজকে পড়ানোর কথা বন্ধ ছিল। তো আজকে রবিবার করায়, কিন্তু আজ স্যার নাকি বলেছিল করাবে না। তো পরে আবার স্যার ওকে ফোন করেছে, ওর বাবা বলেছে যে হ্যাঁ প্রেম করাবে, তো চলে গেছে, পড়তে চলে গেছে। তো বন্ধুরা, আজকে আমাদের সেই খুদ রান্না করেছে, তোমরা তো জানো খুদ এই আগের দিন কিনে নিয়ে এসেছিলো বেশি মনে হয়। তো আজকেও রান্না করেছে, মায়ের রান্না করেছে খুদটা, কারণ আমি রান্না করতে পারি না। এখন আমরা খেয়ে নেবো, মা পরে খাবে, মার জন্য রেখেছে, কারণ খুদটা মা আমি সকালে খাই না, তো মা আজকে খাবে খুদ মা। আর এই যে রান্না অর্ধেক আমার করে দিয়েছি, তারপরে গিয়েছে মাছ কিনতে। দেখো মেয়ে এসে দুষ্টুমি করছে, তোমার এগুলো একটু অ্যাডজাস্ট করে নিও। ও একটু, আমি ভয়েস দিচ্ছি বলে ও অ্যাডজাস্ট করলো। আর মাছটা এতটা খারাপ এনেছে, একদম ভালো আনি না, আমি বলছি এত খারাপ মাছ এনেছে, মানে বোঝাই যাচ্ছে যে, কিন্তু বলে কি মশলা তো বললো যে ভালো, মানে অ্যাকচুয়ালি কেনার সময় না দেখে কেনে না, এটা হচ্ছে সবথেকে ওর বড়ো ভুল, মানে ও যে যা দেয় নিয়ে চলে আসে। আর এই ঝিঙে টিঙেগুলোও ভালো না, তবুও আমি আজকে রান্না করে নিলাম, নষ্ট করবো মানে ওয়েস্ট করতে গেলে না খারাপ লাগে, তো তার জন্য আবার রান্না করেই নিচ্ছি, ভাবছিলাম রান্না করব না, তো করেই নিলাম। ঝিঙেটা ভাবছিলাম ভাজা করব, তো বলছে ভাজা করতে হবে না, ভাজা এমনি ও ঝিঙে খেতে চায় না, কিন্তু আমার ঝিঙেটা ভালো লাগে, কিন্তু ও একদম ভালো লাগে না, বলে সবজির বাজার যে কী কিনবো এটা বুঝতে পারি না। তো তার জন্য মানে এই গরমকালে না সবজি খুব একটা ভালো পাওয়া যায় না, তো তারপর আমাদের ওর ইউরিক অ্যাসিড আসে বলে অনেক সবজি বারণ। তো কী খাবো বলো তো, এত কিছু বাদ দিলে মানুষ বাঁচবেই বা কী করে। তাও আমি খাই, টুকটাক আমি খাই, আবার ওকে মানে খাওয়াতে খাওয়াতে আমার অনেক কিছু খাওয়া যায়, কিন্তু এই গ্রোসারি এনেছে আর কি, সরি। আর হচ্ছে কি এই যে নিয়ে এসছে কিছু আলু আর পেঁয়াজ আর উচ্ছে টুচ্ছে সব রয়েছে, আবার নিয়ে এসছে, এগুলো যাবে নষ্ট হয়ে গুনি, কারণ আমাদের অল্প লোকজন তো, বেশি দিন থাকলেও ফ্রিজে নষ্ট হয়ে যায়, ভালো লাগে না। আর বেশ স্বাদও নষ্ট, আমার কাছে মনে হয় কি স্বাদ নষ্ট হয়ে গেছে, তো ভালো লাগে না। তো বন্ধুরা, এই যে গ্রোসারিটা গুছিয়ে নিলাম, এখনও কিছু রয়েছে। আর এই যেগুলো উচ্ছেগুলো যে এখন রেখে দেবো, এখনও কিছু রয়েছে আমার, আবার সমস্ত কৌটা মানে ড্রাম ট্রামের ব্যাপার আছে, সব কিছু একসাথে করি না। আর রান্না চাপিয়েই তো করছিলাম সব কাজ,
আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে কি মানে পৌরসভার থেকে দিয়েছিল, যারা সেটা পৌরসভার এলাকায় মানুষ তারা সবাই জানবে। এই যে পৌরসভার থেকে 2টো বালতি দিয়েছিল, তো আমি এগুলো কাজে লাগাই না, কারণ আমার ডাস্টবিন আগে অলরেডি 2টো ছিল সেইগুলো, আর এইগুলো ঢাকনা টাকনা আছে বলে এখানেই আমি গ্রোসারিগুলো সব রাখি। তো তো ভালো না বলো বন্ধুরা? এটা ভালোই তো, খালি খালি ওয়েস্ট করবো, কারণ আমার 2টো বালতি রয়েছে যেহেতু, আর এই ঢাকনা রয়েছে সবজি, আর এটা আলু, একটা আলু রাখি। টোটাল আমার মোট 4টে বালতি, ঠিক আছে, ওই জন্য আমি নষ্ট করিনি, ওর ভিতরেই রাখি। আর দেখো আমার রান্নাঘরে তো এখন রাখার সমস্ত জিনিস এখনও হয়নি, তো কোথায় রাখবো ওর জন্য। আর এই যে আমার রান্না হয়ে গেছে, কমপ্লিট করে ফেলেছি। আর এই যে বালতিতে এবার দিয়ে দেবো, এখানে গরুরা খেয়ে বাঁচবে। এখানে তো জানো একদম ওদিকে ছিল, এখন একদম আমার ঘরের সামনে, আমার কোনো অসুবিধাই হয় না ফেলতে। তো বন্ধুরা এই দেখো, এই যে আমার ভাগ্য খুলে গেছে, বুঝলে তো, বলে কপালে থাকলে সব কিছু হয় না। তো এই দেখো আমি কিন্তু রান্না করেছি এত কিছু না, আর যে পাবদা মাছ আর ডিমের ঝোল পেয়ে গেছি। এই যে হচ্ছে ভাগ্য খোলা বলে, কখন কপালে কী হবে, ভাগ্য খুলতে মানে কাছা খুলতে দেরি আছে, ভাগ্য খুলতে দেরি নেই, সেরকম একটা ব্যাপার হয়ে গেল। তো এই দেখো আমি করেছিলাম পটল ভাজা, বেগুন ভাজা আর ঝিঙের তরকারি। আর ওটা হচ্ছে কি দিয়েছে একজন, তোমাদের তো বলি, কেউ 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 হিংসা করে, আবার কেউ কেউ ভালোও তো বাসে, সব রকম মানুষই থাকে পৃথিবীতে, তো সমস্তকে নিয়েই চলতে হয়। তো বন্ধুরা সেই জামা কাপড় নিয়ে গেছিলাম সেই কখন, সকাল 7টার সময়, আর এখন তুললাম, খাওয়া দাওয়া করে ঘুম ধুম করে তারপরে উঠে মনে পড়েছে এখন আমার জামা কাপড় তুলতে হবে। তো এখন কালারগুলো পুরো গেছে, আর কী বলো, জামা কাপড় আমি উল্টো করেই নাড়ি সবসময়। আর এটা অনেক এইগুলো জিনিসটা না আমি এসে দেখেছি আমার এলাকায় কাউকে উল্টো করে জামা কাপড় নাড়তে, মানে দেখিনি, এখন দেখি আমি ছাদে নাড়ি যেহেতু সব উল্টো করে, এখন অনেকেই দেখি ওদিকে ছাদে উল্টো করে জামা কাপড় নাড়তে। সে স্বীকার করুক আর না করুক, আমার কাছ থেকে কিন্তু অনেকে অনেক কিছু শিখেছে বন্ধুরা। আমি এসে দেখি আমার এই সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া বলো, সূর্যদেবকে তুলসী তলায় জল দেওয়া বলো, অনেকে অনেক কিছু শিখেছে, সেটা স্বীকার করে না, কিন্তু আমি এসে দেখেছি কাউকে কিছু করতে দেখি না। কারণ সত্যি কথা, এগুলো স্বীকার করে না, এই ভোরবেলা সকালবেলা পুজো দেওয়া, এগুলো আমার কাছ থেকে অনেকেই শিখেছে। এখন আমাদের এলাকায় এই 1-1.5 বছর ধরে অনেকেই করে, আগে করতো না, কিন্তু এখন দেখি অনেকে, মানে একজন একজনের কাছে শিখতেই পারে, কিন্তু মানে কিন্তু স্বীকার করাটাই আছে মানুষের এখন। আমি তাহলে ছোটো হয়ে যাবে সে, ওই জন্যই বলে না, কিন্তু আমি তো জানি, তোমাদেরকে আমি দেখে এসেছি কারো যেমন বড়ি দেওয়া, জীবনে এখানে কাউরে দেখি বড়ি দিতে, কিন্তু আমি দিয়েছি বলে এখন এই গলিতে সবাই বড়ি দেয়। আমি প্রথম এসেই আমার বিয়ের প্রথম বছর থেকেই বলি, কারণ আমার বাপের বাড়িতে বড়ি দেওয়ার চলছিল, আমি সব জানতাম, তো আমি এসে পর দিয়েছি, কোনো অসুবিধা হয়নি আমার দিতে। তো তারপর থেকে দেখি এখন সবাই দেয়। আর এই চা ফুচকা খাচ্ছিলাম। তো বন্ধুরা আজকের দিনটা ভালো, দেখো ফুচকাও চলে আসে, ভাগ্যটা আমার আজকে কপালটা খুলে গেছে, ভাগ্যও খুলেছে বলতে পারো, মানে একবার মেয়ে এনে খাইয়েছে, এবার বর এনে খাইয়েছে, মানে একদম কপালের কপাল।